ইসলামের কার্যক্রমের শেষ ফলাফলটা হবে কি? ভালো। শেষ ফলাফল কি হবে? ওই সূরা হাক্কার ভিতরে আছে না, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, মানুষের তাদের আমলনামা ডাইন হাতে আসবে। কি হাতে আসবে? ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, কি বলবে? আমার আমলনামাটা তোমরা পড়ি পড়ি দেখো, সবাইকে দেখাবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আমলনামাটা দেখাবে, মানুষ বাহবা দেবে, ধন্যবাদ জানাবে, বাহ তোমার আমলনামাটা তো সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এইদিকে জাহান্নাম দেখে নবীরা কিন্তু ভয়ে জড়ো হয়ে যাবে। এমন একটা মুহূর্তে তোমাকে একটা টিকিট দিচ্ছে। কিসের টিকিট? ডাইন হাতে তুলে দিচ্ছে জান্নাতের টিকিট। তখন সে আনন্দে গদগদ হয়ে যাবে, অনেক খুশি হবে। হ্যাঁ, অনেক, সে কি বলা যায়, সে বিশাল মানে পুরস্কার সে পাবে। হ্যাঁ, মানুষকে দেখাবে, দেখো আমার আমলনামা খুব ভালো হয়েছে, তোমার আমলনামা এত সুন্দর হয়েছে। তখন সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ও বলছে ইন্নী যানানতু, নিশ্চয় আমি ধারণা করেছি, জেনেছি, আমি বুঝেছি, যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। মুলাকিন মানে কি? সাক্ষাৎ, উপস্থিত। মুলাকিন হিসাবিয়া, আমাকে একদিন হিসাবের সাক্ষাৎ হতে হবে, আমার হিসাবের মুখোমুখি একদিন দাঁড়াতে হবে। এই জিনিসটা আমার জানা ছিল, এটা আমি বুঝতাম যে এই দুনিয়ার জীবনটাই শেষ জীবন না, আমাকে একদিন কি হিসাবের সামনে সামনে আমাকে দাঁড়াতে হবে। যার কারণে তোমার আমলটা ভালো হয়েছে। ওই যে আল্লাহর এক জায়গায় বলছেন না সূরা নাজিয়াতের ভিতরে, ওয়া আম্মা মান খাফা মাকামা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তারপরে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তার রবের সাথে যে সাক্ষাতের ভয় করে, আম্মা মান খাফা, যে ভয় করে, মাকাম রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ করা, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, মানে কি? হ্যাঁ, মানে বলো যে আমরা যে নিয়ামত ভোগ করছি, আল্লাহ সে নিয়ামতের বিষয়ে কি করবেন? জিজ্ঞাসা করবেন। আল্লাহ আমাদের এই নিয়ামতের ব্যাপারে কি করবেন? জিজ্ঞাসা করবেন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোতে যারা ভয় করে, দুনিয়ার এই কুপ্রবৃত্তিকে অনুসরণ করে না, যারা আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই আমরা যখন দুনিয়ায় এসেছি, আল্লাহর সামনে দাঁড়ানো মানে আল্লাহ আমাদের এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। কি করবে? এই জিজ্ঞাসার ভয়ে যারা দুনিয়ার খারাপ বিষয়কে অনুসরণ করে না, আল্লাহ বলছে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাকে জান্নাতুল মাওয়া দান করবে। সুবহানাল্লাহ, কবানা বুঝনি? ওই যে যারা ডাইনাতে আমলনামা পাবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, ধারণা করতাম একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাবের মোকাবেলা, হিসাবের মোলাকাত আমাকে করতে হবে, তাই না? হিসাবের সাথে আমার সম্পর্ক, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে কিছুর জন্য, এই হিসাব নিকাশের ব্যাপার। তারপরে বলতেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বলছে না যারা আমলনামা বাম হাতে পেছন দিক থেকে আসবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলনামাটা কেন দেওয়া হইল? এখন তার মাথায় হাত, কি হইল, কি হইল? আমার আমলনামা তো বাঁ হাতে আইছে, যত নোংরা খারাপ কাজ আমি করেছি সব আমার আমলনামার ভিতর লেখা আছে, সে তো বলবে বিপদে পড়েছে। আমলনামাটা যদি না দেওয়া হয়তো খুব ভালোই ছিলাম, আমলনামাটা নিয়ে তখন বিপদে পড়ে গেলাম, মানে আমলনামাটা ওর কাছে এখন দিয়ে দিছে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার মরণটা যদি শেষ হয়ে যেত এবং আমার আমলনামাটা যদি না দেওয়া হতো, আমি তো মরেই গেলাম, মানুষের সাথে তো মিশে যদি থাকতাম, আবার যদি জীবিত না করা হইতো,
বিপদে পড়ে, এখন তো জীবিত করেছে, এখন তার মুক্তি পাচ্ছে না, মরার কোনো সিস্টেম আর নাই, আর নাই। জান্নাতি এবং জাহান্নামীদেরকে আহ্বান একজন ঘোষক বলবে, হে জান্নাতীরা, হে জাহান্নামীরা, তোমাদেরকে আর মৃত্যু স্পর্শ করবে না, মৃত্যু হবে না। এখন আমলনামা পেয়েছে বাম হাতে, যত খারাপ কাজ ধরা পড়ে গেছে, এখন আল্লাহর সাথে মোলাকাত করেছে, আসামি হয়ে গেছে, সে তখন বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এরা আছে না, তারা বলবে হাই হিসাব যদি না নেওয়া হতো, মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো মাল আজকে উপকারে আসলো না, কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার কোনো ক্ষমতাও কোনো কাজে আসলো না, কোনো ক্ষমতা, কোনো অর্থ সম্পদ, কোনো কিছুই কাজে আসলো না। তার মানে দুনিয়ার এই কুপ্রবৃত্তির পেছনে তারা দৌড়াচ্ছে, হালাল হারাম না জেনে লক্ষ কোটি কোটি টাকা মানুষ খুন করে, গুম করে, বিভিন্ন ভাবে ঘর বাড়ি তৈরি করছে। যখন আমলনামা হবে তখন সে বাম হাতে আসবে, তখন সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা তো কোনো কাজে আসলো না, আমি তো একজন ক্ষমতাবান লোক ছিলাম, কান ধরে উঠাতাম বসাতাম, আমার ভয়ে মানুষ জড়ো হয়ে থাকতো, সে ক্ষমতাও কি মাগনান্নি মালিয়া, মালও কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, তারপরে কি খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ জিরাআন ফাসলুকু। কঠিন কথা। আল্লাহ বলবেন ওই যে যাদের আমলনামাটা বাম হাতে আসছে, ধরো ওদেরকে, পাকড়াও করো এবং চেন দিয়ে তাদেরকে বান্দাই করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করবে? কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে। তাহলে আমলনামাটা যদি বাম হাতে আসে তাহলে তো জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমলনামাটা ডাইন হাতে কিভাবে আসবে? যে নামাজ পড়ে, যে রোজা করে, যে কোরআন পড়ে, ইসলামের পথে চলে, তারাই তো পাবে, নাকি বলো? অন্যরা পাবে না। যারা এইটা করে তারাই পাবে। এই পথে টিকে থাকা একটু মুশকিল। শয়তান অসুস্থ দেয়, হ্যাঁ, শয়তান কি অসুস্থ দেয়? সব থেকে বড় শত্রু হচ্ছে শয়তান। কোরআনে অনেক আয়াত তোমাদের মুখস্থ আছে, শয়তান হচ্ছে শত্রু। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এরকম শব্দ পড়োনি তোমরা? এটার অর্থ দেখে নিবা। ইন্নাহু, নিশ্চয় সে, লাকুম তোমাদের জন্য, আদুব্বুন মানে শত্রু। আদুব্বুন মানে কি? শত্রু কখনো বন্ধু হয় না, হয় শত্রু কখনো, মুবিন মানে স্পষ্ট, প্রাণের খুবই জঘন্যতম শত্রু শয়তান। বুঝলে? নামাজের ভিতরে ভালো লাগবে না, কোরআন তেলাওয়াতের ভালো লাগবে না, টিভি দেখতে দাও সারা রাত চলবে, খেলা করতে দাও সারা রাত চলবে, তাই না? তোমরা যে এই যে মাগরিব থেকে বসে এত সময় কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে, তোমরা যে পরিমাণ সওয়াব অর্জন তোমরা করলে, সারা রাত নামাজ পড়ে সারাদিন রোজা রেখেও এই পরিমাণ সওয়াব কেউ অর্জন করতে পারবে না। লাভ হলো না লস হইলো? শয়তান কিন্তু সমস্যা তৈরি করবে। তোরা ইতিমের মতন বেশি আছিস, কিন্তু একটা কাজের কাজ, হ্যাঁ, কত জনা বাড়ি গেছে, ইসরে তারা টিভি মেয়ে দেখতেছে, হ্যাঁ, মোবাইল টোবাইল চালাচ্ছে, আমরা ইতিম বসে আছি, আমরা কি সমস্যা, হ্যাঁ, মুখের দেখে তাহলে ইতিম, বাপ মা কেউ না, কি মুশকিল, তাই না? না আমাদের বুঝনি? যাই হোক, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে দিনের পথে রেখেছেন, আল্লাহ যেন আমাদের রাখে, নাকি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
আল্লাহ, যখন তুমি আমাকে এ দিনের পথে নিয়ে এসেছো, আমাকে তুমি এ দিন থেকে ফিরিয়ে নিয়ে যেও না, তুমি উত্তম দাতা। আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইমরানে আল্লাহ বলতেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কু ওয়া জাআহুমুল বায়িনাত আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেন, আমি তাদেরকে কিভাবে হিদায়াতের পথে নিয়ে আসবো। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, ঈমান নিয়ে আসার পরেও যারা কুফরি করে, আল্লাহ সম্পর্কে জানার পরে যারা কুফরি করে, রাসূল সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, সব কিছু জানার পরে যারা নামাজ পড়ে না, কুফরি করে, আল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ওই জালেম সম্প্রদায়কে আল্লাহ কোনদিন সঠিক পথ দেখাবেন না। বুঝলেন না? এই কথা বলেই শেষ করেন নাই। উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ লানত করেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য, অভিশাপ করতে থাকেন আল্লাহর ফেরেশতারা, এমনকি নদীর মাছ, বনের পশুরা, পাখিরা পর্যন্ত ওই সমস্ত লোকদের জন্য অভিশাপ করে যারা আল্লাহর পথে চলে না।